Hello students, this is for class 9 and 10 also. So here we gonna start trigonometry chapter 9.1. This is a kind of revision for class 10. সো এখানে আমি কিছু টেকনিক বলবো যে টেকনিকগুলো অ্যাপ্লাই করলে তোমরা মোটামুটি ট্রাইগোনোমেট্রি চ্যাপ্টার 9.1-এর ম্যাক্সিমাম ম্যাথই সলভ করে ফেলতে পারবে। তো আমরা এখানে একটা প্রবলেম আগে দেখি, তারপর আমরা ডিটেলসে যাব। সাইন এ ইকুয়াল টু বি বাই এ। এখন এইটাকে যদি আমরা সবগুলোকে এখানে ট্রায়াঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করে করে তারপরে প্রুফগুলো আনার চেষ্টা করব, প্রমাণগুলো করার চেষ্টা করব। তোমরা হয়তো এরকম করেছো যে সাইন এ ইকুয়াল টু বি বাই এ। এখন এই যে বি আর এ, এটা দিয়ে আসলে কি রিপ্রেজেন্ট করে? এই বি দিয়ে বোঝানো হয় পারপেন্ডিকুলার অথবা লম্ব, আর এ দিয়ে বোঝানো হচ্ছে অতিভুজ। আচ্ছা, আমরা যদি এখন একটা ট্রায়াঙ্গেল ড্র করি, এই ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার কোনটা হবে? দেখো, এটা ডিপেন্ড করে তুমি যেখানে অ্যাকিউট অ্যাঙ্গেলটা নিবা। আমি ধরো এখানে অ্যাকিউট অ্যাঙ্গেলটা নিলাম, এই অ্যাকিউট অ্যাঙ্গেলের রেসপেক্টে এখান থেকে একটা তীর ছুড়লে যেখানে মিলবে সেটা হলো আমার পারপেন্ডিকুলার। ওকে, আর পারপেন্ডিকুলার আর অ্যাকিউট অ্যাঙ্গেল যার উপরে থাকবে সেটাকে আমরা বলবো বেস। এই যে এটার উপরে, এই সাইডটার উপরে অ্যাকিউট অ্যাঙ্গেলটাও আছে, আবার পারপেন্ডিকুলারটাও আছে, এটাকে আমরা নাম দিব এই যে বেস। ওকে, আচ্ছা, আমরা বেসের ভ্যালুটা আপাতত জানি না, আমরা বেসের ভ্যালুটা বের করার ট্রাই করব। ঠিক আছে, তো ট্রায়াঙ্গেল থেকে এটা আমার হাইপোটেনিয়াস বা অতিভুজ, এটা আমার পারপেন্ডিকুলার। ওকে, আচ্ছা, এবার এই যে বেসের ভ্যালুটা বের করার ওয়ে কি? আমি একটা শর্টকাট মনে রাখি, বড়টার স্কোয়ার মাইনাস ছোটোটার স্কোয়ার, বিগার স্কোয়ার মাইনাস স্মল স্কোয়ার। বিগার স্কোয়ার কোনটা? আমরা জানি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইপোটেনিয়াস অলওয়েজ বা অতিভুজটা অলওয়েজ বিগার হবে, আর স্মলার হবে বাকি যেই দুইটা, এইটার রেসপেক্টে এই দুইটা হবে অলওয়েজ স্মলার। ধরো এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা হবে 3 অথবা 4, অথবা এটা যদি 5 হয়, এটা 3, এটা 4। খেয়াল করে দেখো, এটা 5 সেন্টিমিটার হলে এই দুইটা কিন্তু এই 5 সেন্টিমিটার হচ্ছে স্মলার হচ্ছে। এখন খেয়াল করো, এটা কখন অ্যাপ্লাই করব? যখন আমার হাইপোটেনিয়াসের ভ্যালুটা দেওয়া থাকবে, আমাকে পারপেন্ডিকুলার অথবা বেসের ভ্যালু যে কোনো একটা বের করতে হবে। আরেকটা ব্যাপার, সেটা হলো তোমাকে পারপেন্ডিকুলার অথবা বেজের যে কোনো একটা ভ্যালু বলে দেওয়া থাকতে হবে। সোজা কথা, দুইটা ভ্যালু দেওয়া থাকবে, একটা অবভিয়াসলি হাইপোটেনিয়াস দেওয়া থাকবে, এখন পারপেন্ডিকুলার অথবা বেজের যে কোনো একটা তোমাকে ভ্যালু বলে দেওয়া থাকবে। এখন শর্টকাটটা হলো, তোমরা চাইলে এটা পিথাগোরাসের নর্মাল যেভাবে তোমরা সাইডের ভ্যালু বা বাহুর ভ্যালু বের করো সেভাবেও করে ফেলতে পারো। তাহলে বিগার স্কোয়ার কোনটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্মলার কোনটা? এই যে এটা, মাইনাস বি স্কোয়ার, হুইচ ইজ রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু বেস। তাহলে আমরা বেসের ভ্যালুটা বের করে ফেললাম। আচ্ছা, এখন তোমাকে কোশ্চেনে বলা হয়েছে কেন আমি বেসের ভ্যালুটা বের করলাম, লজিকটা কি? সেটা হলো যে ফাইন কস এ, সেক এ, ট্যান এ, কট এ, কোসেক এ। এবার একটা ব্যাপার খেয়াল করো, আমরা এখানে সব জায়গায় এ অ্যাঙ্গেলটা দিয়েছি, এবং আমাদের যে গিভেন দেওয়া ছিল, গিভেন ভ্যালুটা দেওয়া ছিল সাইন এ ইকুয়াল টু বি বাই এ, এটা আমার পারপেন্ডিকুলার আর এটা আমার ও হাইপোটেনিয়াস বা অতিভুজ। আচ্ছা, এখন প্রত্যেকটা জায়গায় খেয়াল করো, এখানে কজ এ, সেক এ, ট্যান এ, কট এ, কোসেক এ। তাহলে যখন সবগুলো সেম অ্যাঙ্গেল থাকবে, এ এ এ, ধরো যদি থিটা থাকতো, সাইন থেটা তোমাকে বের করতে বললো, কস থিটা, সেক থেটা। খেয়াল করে দেখো, সাইন থিটা ইকুয়াল টু ধরো বি বাই এ বলা বা 3/4 বলা আছে, তাহলে এখানেও তোমাকে থিটা থিটা বলে দেওয়া থাকবে। মানে সবগুলা অ্যাঙ্গেল একই রকম হতে হবে। যখন তুমি সেম অ্যাঙ্গেল পাবা, এটার যমজ ভাই পাবা, তখনই তুমি এই ট্রায়াঙ্গেলের থিওরিটা অ্যাপ্লাই করতে পারবা। ওকে, সো হিয়ার উই গো। এখন কজ এ বের করতে পারবো। কজ এ বের করতে গেলে আমার কি লাগবে? কজ এ সমান রেশিওটাকে কীভাবে লেখা যায়? বেস বাই হাইপোটেনিয়াস। ওকে, এখন আমার খেয়াল করে দেখো, আমার কিন্তু বেজের ভ্যালুটা লাগবে, এই জন্য আমি এখানে বেজের ভ্যালুটা বের করেছিলাম। বেজের ভ্যালু কত? রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এখানে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা ইনপুট করলাম। দেন হাইপোটেনিয়াসের ভ্যালু কত? এ। তাহলে এখন সেক এ বের করতে পারবো। সেক এ সমান কি? সেক এ হলো কজের উল্টা, হাইপোটেনিয়াস বাই বেস। হাইপোটেনিয়াস কত? এ, আর বেস কত? রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেন ট্যান এ, ট্যান এ কত? পারপেন্ডিকুলার বাই বেস বা লম্ব বাই ভূমি। এখানে আমার ট্রায়াঙ্গেলে খেয়াল করো, ট্রায়াঙ্গেলের মধ্যে
পারপেন্ডিকুলার কোনটা? বি ইজ পারপেন্ডিকুলার অ্যান্ড বেস কোনটা? রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এখানে দেখো বি বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসিয়েছি। ওকে, এরপরে কট এ এভাবে বের করা যায় বেস বাই পারপেন্ডিকুলার। তো বেস কোনটা? বেস ছিল আমাদের রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে পারপেন্ডিকুলার হলো বি। কোসেকে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার ইকুয়াল টু এ বাই বি। খেয়াল করে দেখো হাইপোটেনিউস কোনটা? এ, দেন পারপেন্ডিকুলার কোনটা? বি। হাইপোটেনিউসকে পারপেন্ডিকুলার দিয়ে ডিভাইড করলে আমরা কোসেক এর ভ্যালু পাবো। আচ্ছা, ঠিক এই থিঙ্কিংটা অ্যাপ্লাই করে আমরা এখন আরেকটা ম্যাথ করব। দেখো এখানে বলে দেওয়া হচ্ছে কট এ ইকুয়াল টু বি বাই এ এবং এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এ। এই ম্যাথটা করার জন্য তোমাকে একটা জিনিস ফাইন্ড আউট করতে হবে। খেয়াল করো এখানে কট এ দেওয়া আছে এবং এখানে সাইন এ, কজ এ, সাইন এ সবগুলো ভালো দেওয়া আছে। সব ক্ষেত্রেই খেয়াল করো এ অ্যাঙ্গেলটা বলা আছে। তাহলে আমরা যেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ড্র করব সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এটাকে আমরা সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল ধরলাম। এখন এটার অপোজিটের এটা হবে কি? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার, আচ্ছা এটা হবে বেস। যেহেতু এটা অ্যাকিউট অ্যাঙ্গেল আর পারপেন্ডিকুলারের সাথে কানেক্টিং যে সাইডটা সেটাকে আমরা বলবো বেস। ওকে, আর দিস ওয়ান ইজ হাইপোটেনিউস আর অতিভুজ। এখন কট মানে কি? ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি অথবা পারপেন্ডিকুলার বাই বেস। আর কট মানে কি? বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে এইখানে এটা হলো আমার বেস আর এটা হলো আমার পারপেন্ডিকুলারের ভ্যালু। তাহলে এটা আমার পারপেন্ডিকুলার আর এটা হলো আমার বেসের ভ্যালু। তাহলে পারপেন্ডিকুলার ভ্যালুটা আমরা এখানে লিখে ফেলি এ, আর বেসের ভ্যালুটা কত? বি। এবার খেয়াল করো আমাকে কি করতে হবে? আমাদের কিচ্ছু চিন্তা ভাবনা করার দরকার নেই, আমাকে এটার ভ্যালু বের করতে বলছে। এই এ সাইন এ মাইনাস বি কজ এ সাইন এ প্লাস বি কজ এ ইকুয়াল টু হোয়াট? এখানে আমার সাইন এ আছে, কজ এ আছে, এই দুইটা জিনিস আছে। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটা থেকে আমি সাইন এ আর কজ এটা বের করে ফেলতে পারি কিনা। দেখো সাইন এ ইকুয়াল টু কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এখন আমরা ট্রায়াঙ্গেলে ব্যাক করি। ট্রায়াঙ্গেলটার মধ্যে এই যে এ বি সি, ধরো এটাকে এ বি সি ট্রায়াঙ্গেল দিলাম। এ বি সি ট্রায়াঙ্গেলের মধ্যে পারপেন্ডিকুলার কোনটা? দিস ওয়ান ইজ আওয়ার পারপেন্ডিকুলার এ। দেন হাইপোটেনিউস। এখন দেখো হাইপোটেনিউসের ভ্যালুটাকে আমরা জানি। এখন হাইপোটেনিউস কীভাবে বের করে? আমরা পিথাগোরাসের অ্যাপ্লাই থেকে জানি যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, পিথাগোরাসের সূত্রটা কী ছিল? যে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, মানে হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটা সাইডের স্কোয়ারের সামেশনের সমান, মানে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। বিসি এর ভ্যালু কত? এই যে খেয়াল করো বিসি এর ভ্যালু কত? এ স্কোয়ার। এসি এর ভ্যালু কত? বি স্কোয়ার, চিজ এবি স্কোয়ার। এবি স্কোয়ার কত? এটা তো আমরা জানি না। তাহলে এবি কত? এবি বের করে ফেলবো। কেন আমরা শুধু এবি বের করবো? এবি করলে রুট ওভার করে দিব দুই পাশে। এবি করলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসতেছে। কেন আমরা এবি বের করলাম? কারণ আমার এখানে শুধু সাইডটার ভ্যালু বের করতে হবে, আমাকে স্কোয়ারটা বের করতে পারলেই। আচ্ছা, তাহলে সাইন এ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। হাইপোটেনিউস কোনটা? এবি। এই জন্য আমরা এতক্ষণ ধরে হাইপোটেনিউসের ভ্যালুটা বের করলাম। ওকে, ডান। দেন আমাদের আরেকটা ভ্যালু লাগবে কজ এ। তাহলে আমরা এখন কজ এ এর ভ্যালুটা বের করি। কজ এ মানে কি? বেস বাই হাইপোটেনিউস। বেস বাই হাইপোটেনিউস। এখন এই ট্রায়াঙ্গেলের মধ্যে বেস কোনটা? দিস ওয়ান ইজ আওয়ার বেস এসি। ওকে, হুইচ ইজ বি। হাইপোটেনিউস ইজ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খেয়াল করছো? এবার দেখো আমরা এই ম্যাথটা কীভাবে সলভ করবো। ওকে, গিভেন যে ভ্যালুটা বলা আছে এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এ। এবার এখান থেকে ভ্যালুটা বের করে ফেলতে পারবো। এ ইন্টু সাইন এর ভ্যালুটা আমরা মাত্র বের করে আসলাম, এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
মাইনাস বি ইন্টু কজের ভ্যালুটা কত বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ ইন্টু সাইনে এখন সাইনের ভ্যালুটা বসায় দেবো আবার বি কজের ভ্যালুটা আবার বসাবো। এবার দেখো লসাগু করা যায় বা সিম্পলিফাই করা যায়। এখানে এ ইন্টু এ উইচ ইজ এ স্কোয়ার, নিচে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি বি আর বি মাল্টিপ্লাই করেছি, এখানেও নিচে এ আর এ মাল্টিপ্লাই হবে, দ্যাট ইজ এ স্কোয়ার, নিচে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেন প্লাস বি, এখানে বি আর বি মাল্টিপ্লাই হবে উইচ ইজ বি স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই উপরের যেই পার্টটা আছে ওখানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার, বা লসাগু করলে এ স্কোয়ার মাইনাস উপরে লসাগু করো নর্মাল, নিচেও লসাগু করলে কত আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে লসাগু থেকে কত আসবে, এরপর এটাকে ডিভাইড করে দিতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড করবো, এই যে এই পার্টটাকে আমি ডিভাইড করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে রুট ওভার ডিভাইডের যে সূত্র আছে ওইটা অ্যাপ্লাই করলে এটা কাটাকাটি চলে যাবে, তাহলে আমাদের রিমাইন্ডার থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো দ্যাটস ইট।